সবাইকে শুভেচ্ছা। ভাষার মাসে বাজমাইনার নিয়মিত আয়োজন আমি কি ভুলিতে পারি অনুষ্ঠানে সকলকে স্বাগত। ভাষার এই মাসে আমরা প্রতিদিন কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদ মিনারগুলো স্থাপন করতে চাই। তারই অংশ হিসেবে আজ আমরা চলে এসেছি কক্সবাজার থেকে একটু দক্ষিণের উপজেলা উখিয়াতে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে উখিয়ায় নির্মিত হয়েছে নতুন কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা যেটা জেনেছি এই কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে গেল বছর, এবং গেল বছরের 21 ফেব্রুয়ারি এই শহীদ মিনারটি উদ্বোধন করা হয়। এবং এর আগে আমরা যেটা জেনেছি প্রথম শহীদ মিনার এখানে স্থাপিত হয় 1997 সালের প্রথম দিকে। এবং আমরা এখানে যে প্রতিষ্ঠা ফলক দেখতে পাচ্ছি যে 21 ফেব্রুয়ারি এটা ভিত্তি প্রস্তর করেছিলেন 26 এটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে উখিয়া উপজেলা শুভ উদ্বোধন করে 26 মার্চ 2013। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানকার স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি এটি উদ্বোধন করেন। এবং আমরা একেবারেই শহীদ মিনারের আদলে এটি গড়ে তোলা হয়েছে। দর্শক, আমরা যেটা আপনাদের দেখাতে চাই যে এই শহীদ মিনারটি প্রস্থে এবং শহীদ মিনারটি উচ্চতায়, এবং শহীদ মিনারের যে কয়টি মিনার আমরা দেখতে পাচ্ছি পেছনে লাল খচিত সূর্য সহ, এটি একেবারেই একটি যে নিয়মিত যে শহীদ মিনারগুলো নির্মাণ করা হয় তেমনি একটি শহীদ মিনার বলতে হবে। এবং এটি অত্যন্ত সুপ্রশস্ত জায়গা এখানে রয়েছে। গেল বছরের 21 ফেব্রুয়ারি থেকে এটি সাধারণ জন্য খুলে দেওয়া হয়েছে। আর তখন থেকেই বিভিন্ন জাতীয় দিবসে পুষ্পে পুষ্পিত হয়ে ওঠে এই স্মৃতির মিনার। আর এই স্মৃতির মিনার এটিকে বলা যায় যে এই অঞ্চলে অনেক বড় একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সাম্প্রতিক সময়ে। কারণ এর আগে উখিয়া এবং টেকনাফে কোনো এত বড় মাপের শহীদ মিনার ছিল না। আমরা এই শহীদ মিনারটি আপনাদের আরও একটু খুব কাছ থেকে দেখাতে চাই। আপনারা জানেন যে শহীদ মিনার মানে হচ্ছে একজন মা দুই পাশে তার দুই সন্তানকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। শহীদ মিনারের ঠিক উপরেই নীল আকাশ, এই দুরন্ত আকাশে অন্তিম সাহসের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এই শহীদ মিনার। আর এই শহীদ মিনারটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে উপজেলা সাব রেজিস্ট্রি কার্যালয়ের পাশে অবস্থিত। আর এই শহীদ মিনার সম্পর্কে এখানকার সংস্কৃতি কর্মীরা কি ভাবছেন, আর এই শহীদ মিনারের গুরুত্ব তাদের কাছে কতটুকুই বা ভাষার এই মাসে, আর ভাষার দিবসের যে শুধু একটি দিবসের গুরুত্ব কিনা, আমাদের স্থানীয় সংস্কৃতি কর্মীরা শুধু একটি দিবসের গুরুত্বের মধ্যেই সীমাবদ্ধ আছে কিনা, নাকি 21-এর চেতনায় তারা বলিয়ান, এসব বিষয় নিয়ে কথা বলতে আজ আমরা এখানে পেয়েছি মাস্টার শাহ আলম, উখিয়ার সাহিত্য কুঠিরের উনি প্রতিষ্ঠাতা, একজন সাহিত্যকর্মী, সংস্কৃতিকর্মী। জনাব শাহ আলম, আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি কি বলবেন যে এই শহীদ মিনারটি নির্মাণ হওয়ার পর গত বছর থেকে এটি খুলে দেওয়া হয়েছে, এরপর থেকে নতুন প্রজন্মের এই শহীদ মিনার প্রতি আগ্রহ কেমন, এবং এই শহীদ মিনারটি পরিচর্যা কেমন করে হচ্ছে? ধন্যবাদ সোহেল ভাই। মূলত যদিও আমি একজন সাংস্কৃতিক কর্মী, এবং সাংস্কৃতিক কর্মী ছাড়াও লেখালেখির মধ্যে দিয়ে আমার জীবনটা এ পর্যন্ত এসেছে। তা আমি যতটুকু জানি, এই যে আমাদের উখিয়া উপজেলা, এই উপজেলার যে প্রথমে এই যে আপনি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটাই ছিল উপজেলা কার্যালয়। এখানে পরবর্তীতে থানা হয়েছিল। এইভাবে এটা চলে আসছে। এখন উপজেলার কার্যক্রম চলতেছে ওই পাহাড়ে।
তবে এই যে শহীদ মিনার, এই শহীদ মিনারটি গত বছর প্রতিষ্ঠা লাভ করেছে এবং প্রথমবারের মতো আমরা দেখেছি এখানকার যে ছাত্র সমাজ, যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, হাই স্কুলের উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং স্থানীয় অভিভাবক যারা আছে তারা ছাড়াও প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী সবাই এইভাবে যে এই শহীদ মিনারের শুভ উদ্বোধনটি করেছেন এবং প্রথমবারের মতো আমরা গত বছর এখানে ফুল দিয়ে এই 21শে ফেব্রুয়ারি আপনারা পালন করেছেন। আচ্ছা আচ্ছা, এখানে তো আমরা যেটা জানি যে একটু কনজারভেটিভ, একটু আমরা যেটা বলতে পারি যে মানে রক্ষণশীল সমাজ, এই রক্ষণশীল সমাজে বড় একটা শহীদ মিনার নির্মাণকে কোনো মানে বিরোধিতা অথবা মানে নেতিবাচক কোনো মনোভাব কারো দেখেছেন কিনা? এখানে কথা হচ্ছে যে এই ধরনের একটা বিশাল শহীদ মিনার, এটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার, যেহেতু কি একটি প্রত্যন্ত জনপদ, একেবারে এই যে একেবারে পিছিয়ে থাকার পরও বর্তমানে যেভাবে অগ্রগতির দিকে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, তা আমার মনে হয় ইনশাআল্লাহ এই শহীদ মিনারটাই আমাদেরকে মহান 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ ভাইদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। এবং আচ্ছা, আপনি কি আমাদের বলবেন যে এই নতুন প্রজন্ম, যেহেতু আপনি সংস্কৃতিকর্মী, সাহিত্যকর্মী, নতুন প্রজন্মের 21শে চেতনাকে কীভাবে ধারণ করতে হচ্ছে? এখানে যখন প্রতি বছর 21শে ফেব্রুয়ারি ফিরে আসে, প্রতি বছর আমরা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে, যেহেতু সাধারণ মানুষরা তো এগুলোকে তেমন একটা বুঝে না যে 21 কী এবং ভাষা আন্দোলন কখন হয়েছিল, এই ধরনের মানুষ একেবারেই কম। তবে যারা লেখাপড়ার মধ্যে নিয়োজিত আছে তারা এই সম্পর্কে সুন্দর ধারণা লাভ করতেছে। নতুন প্রজন্ম এরা দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এই 21শে চেতনা। ধন্যবাদ। আচ্ছা, আপনি তো সংস্কৃতি কর্মী, আমরা এই যে আপনি নিজের হাতে অনেক গান রচনা করেছেন, 21কে নিয়ে কোনো গান আছে কিনা? অবশ্যই আমার ইচ্ছা আছে, তবে যদি একটু আমাদের শোনা। আমার ইচ্ছা আছে যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে এই শহীদ মিনারে এই প্রথমবারের মতো আমরা এই যে শিক্ষক সম্মেলন করব, অর্থাৎ এখানকার এই যে শিক্ষকেরা আছেন, আমাদের এখানে প্রায় 86টির মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রত্যেক স্কুলের যারা শিল্প চর্চা করে এই ধরনের শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের সমন্বয়ে আমরা একটা সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে উপহার দেব এবং এই ব্যাপারে আমরা প্রত্যেকটা স্কুলের মধ্যে চিঠিপত্র দিয়ে ছাত্রছাত্রীদেরকে সংগঠিত করার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, দারুণ। তাহলে আপনার যদি লিখিত কোনো গান থাকে 21কে নিয়ে, তাহলে একটি গান আমাদের শোনাবেন? হ্যাঁ, তবে 21 জিনিসটা কি, আমরা যারা শিক্ষিত সমাজ আছি আমরা এটাকে কীভাবে অনুভব করি এবং এই যে গ্রাম অঞ্চলের লোকেরা, যে মানুষগুলো লেখাপড়া যারা খেতে খাওয়া মানুষ, দিনে আনে দিনে খায়, এই ধরনের লোকদেরকে নিয়ে আমার একটা ওই আছে, একটা সংগঠন আছে। সেই সংগঠনের লোকশিল্পীদেরকে 21 সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য আমি সম্প্রতি এই বাংলা ভাষার একটা আঞ্চলিক পাটিয়ালি সঙ্গীত রচনা করেছি এবং বেশ কয়েকটি কবিতা, গান তাও লিখেছি। তবে আপনি যদি বলেন, যেহেতু আমি শিল্পী নই, তারপরে যদি আপনার অনুমতি পাই, আমি দলীয় ভিত্তিতে আমার সেই নিশ্চয়ই আমি আহ্বান করব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কজন সাহিত্য কুটিরের কর্মী আছেন, আপনারা আমরা তাদেরকে আহ্বান জানাবো যে তারাও এসে দলীয় ভিত্তিতে আপনি করতে পারেন। এবং আমরা দর্শক এখানে বলে রাখি যে মাস্টার শাহ আলম, যিনি মাস্টার শাহ আলম নামে খ্যাত, ব্যক্তি জীবনে তিনি একজন সাহিত্যকর্মী, সংস্কৃতিজন। তার স্বহস্তে লিখিত হয়েছে অনেক মূল্যবান গান এবং আঞ্চলিক ভাষায় ভাটিয়ালি গানে তিনি সিদ্ধহস্ত। ইতিমধ্যে তার লেখা অনেকগুলো গান বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং তার কিছু উপন্যাস রয়েছে, সেই উপন্যাসগুলো পেয়েছে পাঠকপ্রিয়তা। আর তিনি কক্সবাজারের রুখিয়া উপজেলায়
তিনি দীর্ঘ সময় ধরে সাহিত্য চর্চা করে আসছেন। সাহিত্য কুটির নামে একটি সংগঠন, সাহিত্য কুটির নামের এই সংগঠনটি তিনি প্রতিষ্ঠা করেছেন এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই শহীদ মিনার প্রাঙ্গণেই তার সাহিত্য কুটিরের বেশ কয়েকজন সদস্য আছে যারা একটি দলীয়ভাবে একটি আঞ্চলিক গান তিনি শোনাবেন। এখানে বলে রাখা প্রয়োজন যে 52-এর যে ভাষা আন্দোলন সেটি রাষ্ট্রভাষা বাংলার জন্যে, আর এই প্রত্যন্ত জনপদের রাষ্ট্রভাষা বাংলাকে কিভাবে ধারণ করছে নিজের ভাষায়, নিজেদের অঞ্চলের ভাষায়, এটিও আরেকটি অনবদ্য ব্যঞ্জনা তৈরি করবে আমরা মনে করি। তাই আমাদের মায়ের ভাষা বাংলাকে যারা নিজেদের মতো করে নিতে পেরেছে তারাও তো সময়ের সাহসী সন্তান। আমরা সে কারণেই আমরা শুনবো এখন আঞ্চলিক ভাষায় রচিত ভাষার ইতিহাস নিয়ে, 52-এর ভাষা আন্দোলন নিয়ে একটি দলীয় সঙ্গীত। শোনো রে খবর রে ভাইয়ান, জানো রে খবর, শোনো রে খবর রে ভাইয়ান, জানো রে খবর, বাংলা ভাষা আর ভাষার দুনিয়ার উপর। হায় হায় রে বাংলা ভাষা আর ভাষার দুনিয়ার উপর। দিলাম দুনিয়ায় আরো হনুরে ভাষা নাই, ঘুরি দিলাম দুনিয়ায় আরো হনুরে ভাষা নাই। মধুর মধুর বাংলা ভাষারে পরাণ না জুড়াই, হায় হায় রে মধুর মধুর বাংলা ভাষারে পরাণ না জুড়াই। এ ভাষার রে তুলনা কি দিয়াম ভাই উপমা, এ ভাষার তুলনা কি দিয়াম ভাই উপমা। এ ভাষা লাই পরাণ দিয়ে জানগো যে ফানা, হায় হায় রে এ ভাষা লাই পরাণ দিয়ে জানগো যে ফানা। 47-এর স্বাধীন দেশ পাকিস্তানিরে লইল বেশ, 47-এর স্বাধীন দেশ পাকিস্তানে লইল বেশ। উর্দু ভাষায় কথা হইতে দিল রে নির্দেশ, হায় হায় রে উর্দু ভাষায় কথা হইতে দিল রে নির্দেশ। পাকিস্তান লেবর লাট মোহাম্মদ আলীরে দেখাই টাট, পাকিস্তানের বড় লাট মোহাম্মদ আলী দেখাই লাট। উর্দু হইব রাষ্ট্রভাষা, বাংলা হইব ভাত, হায় হায় রে উর্দু হইব রাষ্ট্রভাষা, বাংলা হইব ভাত। কসম রে পূর্ব বাংলালে লোকজন না মানিল রে ভাষণ, পূর্ব বাংলার লোকজন না মানিল রে ভাষণ। আহার ভাষা বাংলা ভাষার জীবনের জীবন, হায় হায় রে আহার ভাষা বাংলা ভাষার জীবনের জীবন। দরকার হইলে রে জানদিয়ম বাংলা ভাষার নসাইজম, দরকার হইলে জানদিয়ম বাংলা ভাষার নসাইজম। উর্দু ভাষা পূর্ব বাংলাতে সত্য নদিয়ম, হায় হায় রে উর্দু ভাষা পূর্ব বাংলাতে সত্য নদিয়ম। 15 ফেব্রুয়ারি পশ্চিমারা কইল জারি, 15 ফেব্রুয়ারি পশ্চিমারা কইল জারি। সভা মিছিল বন্ধ কইল আইনজারি, হায় হায় রে সভা মিছিল বন্ধ কইল আইনজারি। 71-40 ধারা জারি করে পশ্চিমারা, 71-40 ধারা জারি করে পশ্চিমারা। 21 তারিখ ফেব্রুয়ারিতে তারা দিল মরা, হায় হায় রে 21 তারিখ ফেব্রুয়ারি তারা দিল মরা। বাংলার ছাত্র জনতা না মানিল রে এ বার্তা, বাংলার ছাত্র জনতা না মানিল রে এ বার্তা। 44 ধারা ভাঙ্গি তারারে পরাণ দিল দতা, হায় হায় রে 44 ধারা ভাঙ্গি তারারে পরাণ দিল দতা। পরাণ দিল রে বাসার লাই, সালামের রফিকি বরকতে ভাই, পরাণ দিল বাসার লাই,
সালাম রফিক বরকত ভাই শহীদ হইল শফিক জব্বার বাংলার মান রক্ষায় হায় হায় রে শহীদ হইল শফিক জব্বার বাংলার মান রক্ষায় পশ্চিমারে বাদ্য গইল রাষ্ট্রভাষা বাংলা হইল পশ্চিমারে বাদ্য গইল রাষ্ট্রভাষা বাংলা হইল উর্দুভাষী পশ্চিমারা পশ্চিম গেল হায় হায় রে উর্দুভাষী পশ্চিমারা পশ্চিম গেল আদার ভাষারে বাংলা ভাষা মাসি গাইলের মাতৃভাষা আদার ভাষা বাংলা ভাষা মাসি গাইলের মাতৃভাষা জনরে ভাষা মনরে ভাষারে পুরাইশ ভাষা হায় হায় জনরে ভাষা মনরে ভাষারে পুরাইশ ভাষা যারো যেইরে মত লয় সেই মতরে কথা হয় যারো যেইরে মত লয় সেই মতরে কথা হয় মনের গোপন কথা যতরে বাংলায় প্রকাশ হয় হায় হায় রে মনের যত কথা যতরে বাংলায় প্রকাশ হয় বাংলায় এখন কথা হয় ছয়ালে সংসারে বিশ্বময় বাংলায় এখন কথা হয় ছয়ালে সংসারে বিশ্বময় আন্তর্জাতিক মাতৃভাষার দিবস সবে কয় হায় হায় রে আন্তর্জাতিক মাতৃভাষার দিবস সবে কয় মাস্টার সালম রে বলে ভাই বাংলা ছাড়া রে উপায় নাই মাস্টার সালম বলে ভাই বাংলা ছাড়া উপায় নাই বাংলাদেশের বাঙালিরা রে বাংলায় পরাণ পায় হায় হায় রে বাংলাদেশের বাঙালিরা বাংলায় পরাণ পায় ধন্যবাদ জনাব মাস্টার শাহ আলম এবং আপনার সাহিত্য বিভাগের সদস্যদের। দর্শক, অত্যন্ত প্রাণবন্ত আমরা একটি নিজেদের গান ভাষার ইতিহাসকে নিজের মতো করে বলার এই দারুণ সাবলীল প্রয়াসকে আমরা শ্রদ্ধ চিত্তে আমরা তাদেরকে স্বাগত জানাই। সেই সাথে দর্শক, আমরা একটু আবার শহীদ মিনারের দিকে চলে যাই। আমরা প্রথমেই বলেছিলাম যে এই শহীদ মিনারটি এই অঞ্চলে একটি বড় স্থাপত্য এবং এটি একটি বড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা বলতে পারি, যেটি গেল বছরের 21শে ফেব্রুয়ারি খুলে দেওয়া হয়েছে। এখানে পুষ্পিত নিবেদনের মধ্য দিয়ে যাত্রা সূচিত হয়েছিল এই শহীদ মিনার, এবং এই শহীদ মিনারের যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এবং এই শহীদ মিনারের যে সুপ্রশস্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এটি একটি অত্যন্ত জাতীয় মানের এটি শহীদ মিনার। এবং এই শহীদ মিনারের দুই পাশে যে মিনারের উচ্চতা এবং মিনারগুলোর যে পার্থক্য, একে অপরের সাথে যে পার্থক্য নির্ধারণ করা হয়েছে, তাও একেবারে মানে জাতীয় মাপ থেকে নেওয়া হয়েছে বলে নির্মাণকারী প্রতিষ্ঠান আমাদেরকে জানিয়েছে। এবং আমরা যে কথাটি বলতে চাই যে আমাদের মায়ের ভাষা, আজ মায়ের ভাষার দাবিতে যে দিবসটি রক্তে রঞ্জিত হয়েছিল, রাজপথ কালো পিচঢালা পথে যারা ঢেলে দিয়েছিল বুকের তাজা রক্তের আলপনায় সাজিয়েছে 21-এর ইতিহাস। আর তাদের ইতিহাসটি আজকে 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলা ভাষার অধিকারের কথা শুধু আজ বাঙালির কাছে নয়, আজ সারা বিশ্বের কাছে সমাদৃত, স্বীকৃত। আর তেমনিভাবে বাংলাদেশের বিভিন্ন জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই শহীদ মিনারগুলো আমরা চেষ্টা করব 21 তারিখ পর্যন্ত ভয়েস মেরিনের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে। আর 21-এর এই মিনার যেমন দাঁড়িয়ে থাকে কালের সাক্ষী হয়ে, তেমনি আমাদের হৃদয়ে শহীদ মিনার স্থান করে নেবে 21-এর চেতনার মূল মন্ত্র হিসেবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে 21-এর মূল চেতনা প্রবাহিত হবে নদীর স্রোতের মতো, নিশ্চিত গন্তব্যে পৌঁছে যাবে 21-এর চেতনা নিয়ে। সে প্রত্যাশায় শেষ করতে আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।